আজকের একটা অঙ্ক এনেছি, দেখো 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার 32। এইখান থেকে আমরা কিভাবে এক্সের মান বের করব। এই ধরনের অঙ্ক আগেও দিয়েছি আমি, এটাও আমি একটা রিকোয়েস্টে অঙ্কটা করছি। দেখো সলভ আমরা অঙ্কটা লিখছি 2 টু দি পাওয়ার এক্স সমান সমান এক্স টু দি পাওয়ার 32। আমরা এটা ব্র্যাকেট দিতে পারি। আমরা উভয় সাইডে এক্স 32 আমরা বোথ সাইডে পাওয়ারের সঙ্গে এদিকে ও পাওয়ারের সঙ্গে 1/x এই সাইডে গুণ করছি, এই সাইডে ও পাওয়ারের সঙ্গে আমরা 1/x গুণ করছি। তাহলে কি দাঁড়ালো, এক্স এক্স কেটে গেল, থাকছে আমার 2 কিছু নেই মানে 1, এদিকে থাকছে আমাদের এক্সের বাইরে থাকছে 32 নিচে এক্স। আন্ডারস্ট্যান্ড on both side. Next line 2 1 আমরা রাখছি, ডান দিকে আমাদের এক্স যেটা আছে সেটা বসিয়ে রাখলাম 32/x। দেখো আবার আমরা পুনরায় উভয় সাইডের পাওয়ারের সঙ্গে 1/, এদিকেও 1/32 আমরা গুণ করছি পাওয়ারের সাথে, এদিকেও আমরা 1/32 গুণ করছি, এদিকে গুণ করলাম এদিকে গুণ করলাম, ঠিক আছে। তাহলে এই 32 কেটে গেল, এদিকে কি থাকলো, বাম দিকে 2, বাইরে আমাদের 1/32, ডান দিকে থাকছে এক্স, বাইরে 1/x। আন্ডারস্ট্যান্ড। নেক্সট লাইন অঙ্কটা আমরা লিখছি 1/32, এপারে থাকছে এক্স 1/x। আবার আমরা বোথ সাইডে এইখানটা একটা গুণ করব, এইখানটা গুণ করব, এখানে যা গুণ করব এখানে তাই গুণ করব। তাহলে দেখো আমরা এইখানটায় 8/8, এখানেও 8/8 গুণ করছি, কেননা 8 গুণ করলে আমাদের 1 হয়, তাই এখানে 8/8, এখানে 8/8। এইবার আমরা এই 8টা আমরা 2-এর পাওয়ারের উপরে নিয়ে আসব। তাহলে 2 টু দি পাওয়ার 8 ব্র্যাকেট 1/32 এর সঙ্গে আমাদের 8 গুণ হবে, কিন্তু ডান দিকে আমরা 8 কেটে দিলে 1 হয়, তাই এখানে পড়ে থাকছে আমাদের এক্স, বাইরে 1/x। নেক্সট লাইনে আমাদের আসছে কি, 8টা 2 গুণ করব আমরা, 2 গুণ 256, 1/32 সঙ্গে 8 গুণ করলে 8 দুগুণে 16, 3 8 24, 1 25, 256 সমান এক্স, বাইরে 1/x। অতএব 256 আমরা এটা ব্র্যাকেটে রেখে বাইরে 256 সমান এক্স, বাইরে 1/x। দেখো এইখানটা আমাদের 2
56, এইখানটা আছে এক্স। তাহলে এক্সের জায়গায় 256 হচ্ছে, 1/x-এর জায়গায় 1/256 হচ্ছে। তাহলে এইটা সমান এইটা, এইটা সমান এইটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, অতএব এক্স সমান 256. It will be answer. Thank you.